টানা খেলায় এখন হয়তো অনেকটাই ক্লান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত মার্চ থেকে এখন পর্যন্ত 4টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে শ্রীলঙ্কায় তো খেলেছে পূর্ণাঙ্গ সিরিজ। তবে সেই ক্লান্তি দূর করার সুযোগও পাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজ পিছিয়ে যায় এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এবারের এশিয়া কাপ। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। সেজন্য এশিয়া কাপের আগে আরও একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় লিটন মুস্তাফিজরা। গত বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, পাকিস্তান সিরিজ শেষে পরে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। বিসিবি অবশ্য প্রাধান্য দিচ্ছে ক্রিকেটারদের চাওয়া। সেজন্য এশিয়া কাপের আগে একটি দ্বিপাক্ষিক সিরিজের আয়োজনের চেষ্টা করছে বোর্ড। তবে শেষ পর্যন্ত যদি সেটা সম্ভব না হয় তাহলে স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন দেশের ক্রিকেটাররা। চলতি মাসেই স্বাগতিক শ্রীলঙ্কা ও ঘরের মাঠে পাকিস্তানকে টি-20 সিরিজ হারালো বাংলাদেশ। এর আগে দুই সিরিজে অবশ্য চরম হতাশার গল্পই লিখেছে টাইগাররা। গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানের পক্ষে হয়েছিল হোয়াইট ওয়াশ। দলের অবস্থা নিয়ে লিটন বলেন, আমরা পাকিস্তান বা ইউএইতে যা খেলেছি, যেখানে তাসকিন মুস্তাফিজকে পাইনি। আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা সমর্থবান, কতটা বিধ্বংসী হতে পারে। একই সঙ্গে আমরা ভালো ক্রিকেট খেলি। পরের দুই সিরিজে শ্রীলঙ্কা এবং পাকিস্তান আমাদের ফুল সেটআপ নিয়ে আমরা খেলতে পেরেছি, ভালো করতে পেরেছি। আমাদের এই বিশ্বাস থাকে। ডেথ বোলিং এ আরো উন্নতির কথা জানিয়েছেন লিটন। তিনি বলেন, গত কয়েকদিন আমি ফিল করেছি ডেথ বোলিং আরো ভালো করতে হবে। ব্যাটিং তো অবশ্যই ভালো করতে হবে। টানা ভালো ব্যাটিং করে গেলে বোলারদের ম্যাচ জেতানোর সহজ সুযোগ থাকবে। ডেথে মুস্তাফিজ বাদে বাকিদের সামনে আরো সুযোগ আছে উন্নতি করার। রেজান ইসলাম, স্পোর্টস। Please subscribe our channel to get more information about Sports World.